আমরা অনেকেই বর্তমানে আসলে পর্তুগাল দেশটির জন্য আবেদন করতে চাচ্ছি। তারই ধারাবাহিকতায় দেখেন D1 ক্যাটাগরির ভিসা নিয়ে যে জটিলতা ছিল, যে জটিলতা আছে, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ভিসাকে কেন্দ্র করে যদি আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে, বা আপনি যদি মনে করেন যে না আপনার ইন্ডিয়ার ভিসাটা আপনি করে ফেলতে পারছেন, বা আপনার ওই ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে, সময় অনুযায়ী আপনি ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টটাও পেয়ে গেলেন, তবে সেক্ষেত্রে কিন্তু এই D1 ক্যাটাগরি ভিসাটা কিন্তু ভাই দিচ্ছে। অনেকে বলতেছেন ভাই আসলে D1 ক্যাটাগরির অবস্থা কি, বা আসলে হচ্ছে কিনা, বা আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যার মাঝে জর্জরিত হয়ে আছি। দেখেন, আপনার যে লোক বা ব্যক্তি আপনার জন্য প্রসেসিংটা করতেছে, উনি কিন্তু আপনার জন্য সঠিকভাবে করতেছে না। তো যার কারণেই এই সমস্যাগুলো। আবার অনেকে আছেন চেষ্টা করেও, যাদের পিছনে কোনো হাত নেই বা কাজ কিভাবে করবে সে ধরনের কোনো অভিজ্ঞতা নেই, এই বিষয়টা অনেকে জানে না যে এজেন্সিগুলো এই সমস্ত গোড়ায় গলদ হয়ে বসে আছে, তাদের কাছে ফাইল জমা দিয়েও কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। একটা বিষয় কি, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফলাফল কিন্তু খুব মিষ্ট হয়, এবং সাথে সাথে যিনি আপনার জন্য আপনার হয়ে কাজ করতেছে ওনারও ওই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে, নতুবা আপনি কোথাও কোনো সময় কাজে সফল হতে পারবেন না। আপনাকে জানতে হবে যে এই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মাধ্যমের কাছে আমি জমা দিচ্ছি, ইনি আমার টাকা খেয়ে বসে থাকবে নাকি আমার জন্য কাজটা করবে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। ধৈর্য ধারণ করে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি যদি ভালো মাধ্যম অনুযায়ী জমা দেন, এক পর্যায়ে একটা সময় পর্যায়ে আপনি সফল হবেন। ধন্যবাদ।